মাধ্যমিক টেস্টের জন্য যে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সিরিজটা শুরু হয়েছে, আজ তার তৃতীয় এবং অন্তিম ভিডিও। এই ভিডিওতেও আমরা 10টা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব, যেটা টেস্ট পেপার থেকে বেছে নেওয়া এবং যেটা তোমাদের আগামী টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। হি দেখতে পাচ্ছি আমি সাবজেক্ট, পুট আছে, তাহলে এটা কিসে হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি বলো তাহলে কিন্তু কি হয়ে গেল? ভুল হয়ে গেল। কারণ হি আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকতো তাহলে পুটস হতো, PUTS, পুটস। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুট। যেহেতু পুটের তিনটে রূপই হচ্ছে আমার সেম, সেকেন্ড রূপ থার্ড রূপ একই, তাহলে এটাকে আমরা সেকেন্ড রূপ ধরবো, কারণ যেহেতু হি আছে সাবজেক্ট এবং তারপরে S/S যুক্ত নেই। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে দ্য লেটার। তাহলে নিয়ম অনুযায়ী দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান the letter was put in an envelope by he থাকলে him, by him. The man was shot last night, was shot by someoneটা দেখো উজ্জ আছে, কারণ কি? আমরা এখানে ওয়াজ দেখতে পাচ্ছি, থার্ড রূপ আছে, তাহলে ওয়াজের সঙ্গে যখনই থার্ড রূপ থাকছে সেটাকে মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে। এবার এখানে বাইটা উজ্জ আছে, বাই সামওয়ান, বাই সাম ওয়ান, এটা কি আছে? উজ্জ আছে। তাহলে এখানে আমি কি করব? সাম ওয়ান শুট দ্য ম্যান লাস্ট নাইট। Someone shoot the man last night. The music of A.R. Rahman interest me. The music of A.R. Rahman, এই পুরোটাই কি? সাবজেক্ট। ইন্টারেস্ট মি, তাহলে মি থাকলে কি হয়ে যাচ্ছে? আগে টেন্সটা চিহ্নিত করো, তাহলে ইন্টারেস্ট মি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাধারণ নিয়ম। তাহলে এখানে কি হচ্ছে? আই, তারপরে অ্যাম ইন্টারেস্টেড, টু, আই এম ইন্টারেস্টেড টু, এখানে আর বাই বসছে না, টু দ্য মিউজিক অফ A.R. রহমান। আমরা ব্যতিক্রমের নিয়মে পড়েছিলাম অনেক ক্ষেত্রে বাই না বসে সেক্ষেত্রে টু বসে, এক্ষেত্রেও তাই। হু রোড দ্য লেটার, কোশ্চেন কি? WH ওয়ার্ডের কোশ্চেন করতে হবে। তাহলে হু থাকলে হুটাকে আমাকে রাখতেই হবে, আর যখনই হু থাকবে হয়ে যায় কি? বাই হোম। ভয়েস চেঞ্জ যখনই করব কি হবে? বাই হোম। হচ্ছে হু রোট দ্য লেটার, রাইট রোট রিটেন, কি? রাইট রোট রিটেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রূপ আছে, তার মানে পাস্ট ইনডেফিনাইট। তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন, জিজ্ঞাসা চিহ্ন। মাস্ট এবং অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা। তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। দ্য সাইক্লোন হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিং, হ্যাজ আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিয়ম অনুযায়ী মেনি বিল্ডিং চলে আসবে আগে, মেনি বিল্ডিং হ্যাভ বিন, হ্যাভ কেন হলো? মেনি আছে মানে অনেক আছে, তাই হ্যাভ বিন বহু বচন। মেনি বিল্ডিং হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন,
তাহলে কি হলো, মেনি বিল্ডিং হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন। এরপরে 6 নম্বর কি আছে, ডিড ইউ টেল হিম দিস স্টোরি। তাহলে এটা কি, এটাও কোশ্চেন। এটা কি, এটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। তখন আমরা যখনই এখানে ডিড দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডেফিনাইটে এখানে অবজেক্ট কি, ইউ টেল হিম, তাহলে হিম দিস স্টোরি, তাহলে দিস স্টোরি, তাহলে ওয়াজ দিস স্টোরি টেল হিম, টেলটা কি হয়ে যায়, টোল্ড হয়ে যাবে, TOLD, টোল্ড হিম বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াজ দি স্টোরি টোল্ড হিম বাই ইউ, এই গল্পটা কি তোমার দ্বারা তাকে বলা হয়েছে। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, উইল হ্যাভ আছে, আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস, ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টকে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন finished, the work will have been finished by, they থাকলে কি হয়ে যায়, by them, তাহলে the work will have been finished by them। এরপরে 8 নম্বর কি আছে, the mountain called the squirrel a little prig, mountain called মানেই ভার্বের থার্ড রূপ, সেকেন্ড রূপ, called, যদিও ওটা থার্ড রূপও হয়, called, তাহলে সেকেন্ড রূপ যেহেতু রয়েছে তাহলে এখানে অবজেক্টকে দ্য স্কুইরেল, তাহলে দ্য স্কুইরেল, কি লিখছি, দ্য স্কুইরেল ওয়াজ called a little pig by the mountain, we pasted golden tinsel star all over it, pasted, এটাও সেকেন্ড রূপ রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে অবজেক্টকে গোল্ডেন টিনজেল স্টার, গোল্ডেন টিনজেল স্টার্স, STARS, স্টার্স ওয়ার pasted all over it by, উই থাকলে কি হয়ে যাচ্ছে, us, by us, তাহলে গোল্ডেন টিনজেল স্টার্স ওয়ার পেস্টেড অল ওভার ইট বাই আস। দ্য গার্ড র্যাং দ্য বেল, দ্য গার্ড র্যাং, রিং র্যাং রাং, তাহলে কি হবে, দ্য অবজেক্ট কি, দ্য বেল was rung by the guard, the bell was rung by the guard। আর এভাবেই তোমাকে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এই টেস্টের আগে যদি তুমি এই 3টে ভিডিও যে আছে আমাদের টেস্ট পেপারের ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জের, এগুলো দেখে নাও, তাহলে আশা করা যায় ভয়েস চেঞ্জের 1 নাম্বার তোমার পাকাপাকি থাকছে টেস্টের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অমিতের টিউশন চ্যানেলটিকে।